বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। সজীব ওদের জয়ের প্রত্যাবর্তন ও নেতৃত্বে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি হলেন সজীব ওদের জয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক চ্যানেল, সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কবে ফিরছেন জয় এবং তিনি কি আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন? সজীব ওদের জয় অনেক দিন ধরেই দেশের বাহিরে অবস্থান করছেন, তবে এখন দেশ জুড়ে গুঞ্জন ৩ আগস্টের পর যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন। বিশ্বস্ত সূত্র, কূটনৈতিক যোগাযোগ এবং কিছু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রত্যাবর্তন হতে পারে শুধুমাত্র সফর নয়, বরং একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। যুব সমাজ, ছাত্র সমাজ এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মীদের মাঝেও আশা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে যে জয় যদি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আসেন, তাহলে দলটি প্রযুক্তি নির্ভর, আধুনিক ও আরও কার্যকর হয়ে উঠবে। সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের বিশ্লেষণ। বর্তমানে আওয়ামী লীগ একটি পরিণত রাজনৈতিক দল, তবে সময়ের সাথে সাথে নেতৃত্ব পরিবর্তন প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার পর যাকে নেতৃত্বে দেখা যেতে পারে তিনি হলেন সজীব ওদের জয়। তার বিদেশে শিক্ষা, প্রযুক্তির প্রতি দক্ষতা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারা সৃষ্টি করতে পারে। এই মুহূর্তে দেশে বিরোধী দলের আন্দোলন, কোটা সংস্কার ইস্যু, অর্থনৈতিক চাপ সব মিলিয়ে একটি টানাপোড়েনের সময় চলছে। তাই অনেকেই মনে করছেন শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে জয় একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই নেতৃত্ব দিতে সক্ষম হবেন। জনমত ও জনগণের প্রতিক্রিয়া। আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাই তরুণ সমাজের মধ্যে জয়কে নিয়ে একটা ভরসা ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকে বলছেন যদি জয় নেতৃত্বে আসেন তবে আওয়ামী লীগে দুর্নীতি কমবে, প্রযুক্তি বান্ধব প্রশাসন গড়ে উঠবে এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়বে। বিশেষ করে 2026 বা 2029 সালের নির্বাচনকে কেন্দ্র করে জয় যদি নেতৃত্ব গ্রহণ করেন তবে আন্তর্জাতিক মহলেও এক নতুন বার্তা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি খাত, সাইবার নিরাপত্তা, ডিজিটাল বাংলাদেশ, এই 3টি ক্ষেত্রে জয়ের হাতেই রয়েছে ভবিষ্যতের চাবিকাঠি। সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমালোচনা। তবে সবকিছুর মধ্যেই রয়েছে কিছু চ্যালেঞ্জ। রাজনীতিতে আসা মাত্রই গ্রহণযোগ্যতা তৈরি হয় না, এজন্য দরকার মাঠের রাজনীতি,
জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এবং সমালোচনা মোকাবেলার শক্তি। জয় যদি সরাসরি নেতৃত্বে আসেন তবে তাকে দলীয় অভ্যন্তরীণ গ্রুপিং, পুরনো নেতৃত্বের প্রতিক্রিয়া এবং বিরোধী দলের সমালোচনার মুখোমুখি হতে হবে। তবে তার আত্মবিশ্বাস, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং মায়ের দীর্ঘ অভিজ্ঞতা তাকে শক্তিশালী সহায়তা দিতে পারে। সজীবদের জয়ের প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির ফেরা নয়, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির এক নতুন দিকচিহ্ন। যদি তিনি নেতৃত্বে আসেন তবে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, বরং একটি নতুন আধুনিক রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। তবে সময় বলে দেবে তিনি দেশে ফিরছেন শুধুমাত্র সফরের জন্য, নাকি রাজনৈতিক পালাবদলের সূচনা ঘটাতে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, জয়কে আওয়ামী লীগের নেতৃত্বে আনা হয় তাহলে বর্তমান পরিস্থিতিতে সজীব ওদের জয়ের ভূমিকা কতটা গুরুত্ব পেতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।